গিয়েছিলাম ধানমন্ডি ৮-এর রবীন্দ্র সরোবরে, গিয়ে দেখলাম এই চিপস মাখা, এটার দাম ছিল অনলি ১০০ টাকা। আমার জন্য অনেক বেশি ছিল। এই আপুটা বলছিল ওনার চেহারাটা যেন আমি না নিই, তাই আমি ওনার চেহারা নেওয়ার দরকারই মনে করলাম না। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনা পাতা, আমাদের বাসায় টমেটো যা এভারেজ থাকে এগুলো সবই ওনার কাছে ছিল, ঠিক আছে। এই যে শশা মশা এগুলো সবসময় খুব কমন জিনিস, ঠিক আছে। পেঁয়াজ, তারপরে হচ্ছে ওই যে দেখেন মায়োনিজ দেওয়া যাচ্ছে, এই যে ধনিয়া পাতাও একটা দিয়ে দিল। আর শশাটাও কিন্তু শশা না, এটাকে কি বলে, চিপসটা একটু গুঁড়াগুড়ি করে নিল, একটু চাট মশলা আর কি দিয়ে দিল। আর এটা ঘরে বানানো মেয়োনিজ, আমরা বুঝতেই পারতেছি। যাই হোক, এই খাবারটা আমার কাছে দেখেই তেমন ভাল লাগতেছিল না। আপুর সস মানে টমেটো ক্যাচাপ শেষ হয়ে গেছিলো, তারপরও ঝাঁকায় মাখায় একটু দিল। আমি জাস্ট দেখতেছিলাম যে আসলে এই খাবারের নামটা আমি অনেক বেশি শুনছি, মানুষ বলে অনেক মজা অনেক মজা অনেক মজা। গতকালকে যদিও আমি একটা রিভিউ দিয়েছি, আপনাদের কেমন চোখে পড়েছে আমি জানি না, কিন্তু আজকে শুভর ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। কারণ এই লোকটার মুখে রুচি না কুরুচি আছে আমি জানি না, কুরুচিতে ভরপুর আছে। সে খাবে এবং আমি তার এক্সপ্রেশনটা দেখানোর জন্যই এই ভিডিওটা করছি, নয়তো বা জিন্দিগিতেও করতাম না। ১০০ টাকা আবার জলাঞ্জলিতে গেছে। এই ব্যাটা দেখেন প্রথম নাড়তেছে চাটতেছে, আপনাদেরকে দেখাইতেছে, এই যে দেখেন ওনার চোখের এক্সপ্রেশন, ও মা গো, এত মজা জিনিস যেমন জিন্দিগিতে কোনো দিন খায়নি। এত বিশ্রী জিনিস খায় একটা মানুষ, কিভাবে মজা বলতে পারে আমার মাথায় কিছু ঢুকে না। উরুচি না কুরু